দিনটা হবে জুমার দিন। মালিকের কাছে ফরিয়াদ করবেন, মালিকের কাছে ফরিয়াদ করবেন। আমিও ফরিয়াদ করি, মালিক দুনিয়াটা যেদিন কিয়ামত হবে, দিনটা হবে জুমাবার, যেদিন আমাদের দুই দুনিয়াটা কিয়ামত হবে, মালাকুল হম্মত হবে, আমাদের মরণটা যেন হয় সেজদারত অবস্থা। এই জন্য বাবারা, আজকে জামাতে সানির প্রথম জুমা মুবারকের আলোচনার বিষয় হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দাবি করি, সুন্নি দাবি করি। আমাদের মিশন কি, আমাদের টার্গেট কি, আমাদের মূল থিওরি কি জানার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন না, আছে না নাই? আমরা সুন্নি দাবি করি, আসলে সুন্নি মূল জিনিসটা কি, এর কার্যক্রম কি, এর মিশন কি, টার্গেট কি, মূল বিষয়টা কি, যাকে কেন্দ্র করে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা দাবি করি। যারা কাদিয়ানী তারাও সুন্নি দাবি করে, যারা শিয়া তারা সুন্নি দাবি করে, যারা খারেজি তারা সুন্নি দাবি করে। কথা বলেন ঠিক কিনা? বাবা আজকে মজার একটা আলোচনা হবে। আমরা সুন্নি তো আমরা সুন্নির ঘরের সুন্নি। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা সুন্নি, দাদা সুন্নি, পূর্বপুরুষ সুন্নি ছিল। এই জন্য আমরা গৌরব প্রাউড ফিল করি আর বলি আমরা হচ্ছি সুন্নির ঘরের সুন্নি। এই জন্য বাবা আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, বাবা ছিলেন, দাদা ছিলেন, বড় আব্বা ছিলেন, পূর্বপুরুষ ছিলেন, তারা আল্লাহকে মেনেছে, নবীকে বিশ্বাস করেছে, সাহাবা کرامকে মেনেছে বা মহব্বত করেছেন, ভালোবেসেছেন, আউলিয়া کرامকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন। আমরাও করি। কথা বলেন ঠিক কিনা? এখন সুন্নি জামাতের আকীদা হলো কি, মূল বেশি হলো বাবা গভীর মনোযোগ। আপনার আমার দেহ আছে, দেহটার ওই যে এই দেহটার একটা জীবন আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওই দেহ আছে, দেহের মধ্যে রূহ নাই, তাহলে দেহের কোনো দাম নাই। আছে নাই? দেহের মধ্যে রূহ নাই, রূহ এই দেহের কোনো দাম নাই। আসেনি বাজার? দেহের কোনো দাম নাই। দেহের মধ্যে রূহ থাকলে ম্যাডাম মরা মানুষের দাম আসেনি? ওয়াজ বুঝছে কিন্তু বাইকের রূহ আছে। কথা কোন বাজার ঠিক নিও আজি সাহ, মরা মানুষের দাম আসেনি বাজার? আজকে যে হাজি বাবুল সাহেব মারা যায়, একদিন দুদিন তিন দিন রাখবো নিয়ে বাজার। এত মহব্বতের যে সিরাজি হুজুর, এত মহব্বতের ভালোবাসার মানুষ, এই মুহূর্তে ইন্তেকাল করলে বলবে মরহুম মুফতি আমিনুল ইসলাম সিরাজির জানাতে হবে এতটা সময়, তাদের মারি দাও। কথা বলেন ঠিক না? আমার নবী বলতেছেন দেহে যেমন রূহ ছাড়া দাম নাই, আপনার আমলটা হলো একটা দেহর মতো, আর আকীদা হলো তার রূহের মতো জীবন। সুবহানাল্লাহ বলেন। দেহ আছে, জীবন আছে, দেহের মধ্যে রূহ থাকলে জীবন সুন্দর, সুন্দরভাবে চলতে পারা যায়, চলাফেরা করা যায়। দেহের মধ্যে বাবা রূহ নাই, এই দেহের কোনো দাম নাই, মূল্য নাই। এই জন্য বলা হচ্ছে আপনি ইমানদার, আপনি মুমিন দাবি করেন, আপনার ঈমান নাই, আপনার 4 পয়সার দাম নাই আমার আল্লাহ আমার রাসূলের কাছে। কথা বলেন বাবা ঠিক কিনা? এই জন্য বাবা গভীর মনোযোগ। আকীদা শব্দের অর্থ হলো মূল। আকীদা শব্দের অর্থ হলো বিশ্বাস মালা, একটা বন্ধন। বাজান আকীদা শব্দের অর্থ হলো ঘেরা। বাবারা আমাদের যদি টাকু না থাকে, ফাও না থাকে, আমরা হাঁটতে পারুনি, হাঁটাহাঁটি করা সম্ভব নেই, হাঁটাহাঁটি সম্ভব না। আপনি আমার হাত আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, সব ওকে, কিন্তু আপনি আমার পা নাই, গিরা নাই, টাকু নাই, তাহলে চলন যাইবনি, চলা সম্ভব নয়, সম্ভব নয়। এই জন্য বাবার গভীর মনোযোগ। আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিন
আমার নবীকে সবচেয়ে বড় উম্মতে মুহাম্মদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন হাবিব আপনি জানায়া দেন, আপনি নবী হলেন রহমাতুল লিল আলামিন। আপনাকে যদি রহমত না বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইতাম, তাহলে যে আমি আল্লাহ আসমান বানাইলাম, আসমানের মধ্যে কোনো কঠিন নাই, কঠিবিহীন অবস্থা আমি আসমান রাখতাম না। একমাত্র আমি আল্লাহ সৌন্দর্য করে দুনিয়াকে সৃষ্টি করেছি, কোটিবিহীন সাদ একমাত্র সৃষ্টি করেছি একমাত্র আপনি নবীর মহব্বতে। বলেন সুবহানাল্লাহ। ও নবী রাহমাতুল লিল আলামিন। এই রে একটু মা পাগল, আস্তে পাগল সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই সামনে আসো। আলাইকুম সালামুন ইয়া, সামনে আসো। আলাইকুম সালাতুন ইয়া, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আলাইকুম জবান খুলে বাজান বলা যাবে আল্লাহু আকবার। আজকে মুহাব্বতে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বাবা কবি আমার আকীদার মূল বিষয় হলো, সুন্নিদের মূল বিষয় হলো ঈমান মজবুত করা লাগবে। কি করতে হইব? ঈমান মজবুত করা লাগবে। কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, আপনারা বলতে পারেননি। গত শুক্রবারে ভূমিকম্প হয়েছিল। আল্লাহু আকবার বলেন। আমার কথাটা মনে নাই বলার। 10:38 আমি কিতাব পড়তেছি। তো আমার মুয়াজ্জিন সাহেব ঘুমাই রয়েছে, কিতাব পড়তেছি আমি। বিল্ডিং লড়ে কারণ, বিল্ডিং লড়ে কেউ কারণ নাকি? মুয়াজ্জিন সাহেব ডাক দিলাম, কেউ তাদের ওটা ঘুম থেকে। বিল্ডিং লড়ে কারণ কিতা? কাহা দুইটা ঝুঁকি মারতে পারলাম, ঠিক নেই? তাতে করলাম, তাদের নিচে নামে আই সর্বনাশ। মসজিদে লড়ে, রুমও লড়ে, কারণ কি? সাথে ফেসবুকে ঢুকলাম, সবাই পোস্ট করতেছে এই মুহূর্তে ভূমিকম্প হয়েছে। আল্লাহু আকবার বলেন। 4 থেকে 5 সেকেন্ড ভূমিকম্প হয়েছিল না? 4 থেকে 5 সেকেন্ড ভূমিকম্প হয়েছে। ঢাকার মধ্যে দেখা যায়, বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে দেখা যায় 4-5 সেকেন্ডের ভূমিকম্পে অনেক বিল্ডিং ধসিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা তো সিম্পল, একটা সিম্পল না। এই জন্য বাবা গভীর মনোযোগ। আল্লাহর নবী বলেন যার ঈমান আছে তার সব কিছু আল্লাহর কাছে মূল্যবান, তার কাছে আল্লাহর কাছে সবচেয়ে দামি। বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবারা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আহলে সুন্নাতুল জামাতের আকীদার ব্যাপারে কি আল্লাহ বলেছেন, সকলে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আর আমি যখন তাদের সেসব আমল ইবাদতের দিকে মনোনিবেশ করব যারা তারা দুনিয়াতে করে এসেছে, যারা দুনিয়াতে আমল করে এসেছে, কিন্তু আমি তার সকল ইবাদত দেখলাম, সমস্ত কিছু দেখলাম, কিন্তু দেখে আমি আল্লাহ দেখলাম মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। আমি আল্লাহ দেখলাম তার আমল আছে, তার ঈমান মজবুত ছিল না। বল আল্লাহু আকবার। আমি আল্লাহ যে মাত্র দেখলাম তার আমল ঠিক আছে, তার ঈমান মজবুত নাই, কি নাই?
ইমান মজবুত নাই আল্লাহ বলেন মিন আমালিন ফাজআলনাহু হাবা মানসুরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল সমূহ দুলির কণার নে আমি আল্লাহ শূন্য করে দিলাম। বলেন আল্লাহু আকবার। এখন দেখলেন আপনার ব্যাংকের মধ্যে অ্যাকাউন্টে আছে কোটি কোটি মিলিয়ন ডলার, কিছুক্ষণ পরে দেখলেন আপনার অ্যাকাউন্টের মধ্যে এক পয়সাও নাই, মাথা গরম হইবনি? কথা বলেন না, গরম হইবনি রে বাবা? আল্লাহ কয় সাবধান, আমি দেখলাম হেরামলে ভরপুর, তার ইমানের মধ্যে গন্ডগোল। কিসের মধ্যে গন্ডগোল? ইমানের মধ্যে গন্ডগোল। এই জন্য আমি আল্লাহ তার যতই আমল ছিল তার আমলগুলো আমি আল্লাহ ফলকের মধ্যে তার দুলি কণার নেই শূন্য করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য আমার নবী বলেন লা ইয়াকবালুল্লাহু লিসাহাবি বিদআতিন সাওমা। আমার নবী বলেন যা তাদের ইবাদত কবুল হবে না যারা বেদাতি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বেদাতি বলতে তাদেরকে বলা হয়েছে যারা সালাফি, যারা খারিজি, রাফিজি, যারা আমার আল্লাহকে নিয়ে মন্তব্য করে, আমার নবীকে নিয়ে যারা মন্তব্য করে, ও তারা হচ্ছে নিঃসন্দেহে বেদাতির দল। তাদের আমল আমার আল্লাহ কবুল করবে না। বলেন আল্লাহু আকবার। ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকাতিন। বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন যাদের ঈমান মজবুত না, ঈমান পরিপূর্ণ না, আকীদা শুদ্ধ নয়, তাদের নামাজ আল্লাহ কবুল করবেন না, তাদের দান করে আল্লাহ কবুল করবেন না। ওয়ালা উমরাতান। আমার নবী ডাকতে বলেন তাদের যাকাত প্রদান করে আল্লাহ কবুল করবেন না। বলেন আল্লাহু আকবার। ওয়ালা জিহাদান। তারা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে, আমার নবী বলেন তাদের জিহাদ আল্লাহ কবুল করবেন না। ওয়ালা সরফ ওয়ালা আদালান। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন তারা রাফিজি, খারিজি, শিয়া, মুতাজিলা তারা শিরিক করে কুফরি কাজে লিপ্ত হয়। যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে নাফরমানি করে, নবীর সাথে বেয়াদবি করে, তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করে না, আমার নবীর শেষ নবী মানে না, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন তারা নিঃসন্দেহে তারা গুমরাই পথভ্রষ্টের দল, তারা ফেরকায়ে বাতিলা। বলেন আল্লাহু আকবার। এতে বোঝা গেল কি ঈমান নাই, তার নামাজ, রোজা, হজ, যাকাত, দান করার কোনো কাজে আসবে না। বলেন আল্লাহু আকবার। বাজার সাথে কষ্ট হইতেছে? এখন কিন্তু মোবাইল বেরিয়েছে আইফোন 70 প্রো ম্যাক্স। কথা বলেন ঠিক কিনা? 2,10,000 দাম। কত? 2,10,000 টাকার মোবাইলের সিম না ঢুকাইলে মোবাইলের দাম আসেনি কালো ভাই? কথা বলেন, দাম আসেনি? আহা, গভীর মনোযোগ। মোবাইলের দাম 2,10,000। আইফোন 17 প্রো ম্যাক্স। জুনাইদ কথা বল ঠিক কিনা? ওই মোবাইলের মধ্যে সিম না ঢুকাইলে যেমনি করে মোবাইলের 1 পয়সার দাম নাই, তেমনি করে তার ঈমান না থাকলেও আল্লাহ রাসূলের কাছে 4 পয়সারও দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আমি কথা বানাই বলছি? দলিলে এতে বসি। আল্লাহু আকবার বলেন না? গভীর মনোযোগ। আমার নবীর বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী বলেছেন আগে ঈমান মজবুত করে তারপরে আমল করো, তাহলে কাজে আসবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন রাইসুল মুহাদ্দিসিন, সমস্ত মুহাদ্দিসদের সরদার, বলেন সুবহানাল্লাহ। হাদিস বিশারদের মধ্যে যিনি সবচেয়ে বেশি হাদিস সংগ্রহ করেছেন, যিনাকে বলা হয় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আবাল্লাহু আইয়াকবালা আমালা সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতিহি। আপনি আমার নবী বলেন পথভ্রষ্টর দল হচ্ছে সুন্নি জামাতের বিপরীত দল। বলেন আল্লাহু আকবার। কয়েকদিন আগে দেখলাম
একজন আলেম ওয়াজ করতেছে, একজন বড় আলেম পাশে বসা। তিনি বলতেছেন, তোমরা যদি নবীকে দেখতে চাও তাহলে উনার দিকে তাকাইলে উনি নিঃসন্দেহে নবী। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কই কিছু মানুষ আবেগ আছে, বিবেক নাই। যদি বিবেক আছে, আবেগ নাই। কথা বল ঠিক নেই ভাই, ঠিক নেই? ঠিক নেই? কোন জানি কথাটা হয়েছে নি? উনি একটু ফিসাব মানুষ, ওনারা কি নবী বানান দেব? কথা কথা নবী বানান যাইব নি? ইমান আসেনি। আফসোস, জুমার দিন যে ওয়াজ হয় এর চেয়ে আর বড় ওয়াজ লাগেও। 50,000 টাকা মৌলবী না ধরার আছে? শোন ভাই, ধরার আছে, ধরার আছে। হ্যাঁ, এই যে কথাটা কইল, একজন আলেমরে নবী বানাই দিছে। আর রাস্তা কোন নাউজুবিল্লাহ। নবী কি আর দুনিয়াতে আইব? নবী আইব? নবী হচ্ছেন খাতামুন নবীন। আল্লাহ কবে সিল মোহর মেরা দিছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন। আল্লাহু আকবার। আমার রাসূল আসবে না, আমার রাসূল হচ্ছেন খাতামুন নবীন। আমি আল্লাহ নবুয়তের দরজাকে আমি আল্লাহ সিল মোহর মেরে দিয়েছি। আমার নবীর পরে চলবে বেলায়েতের দরজা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবা গভীর মনোযোগ। শিক্ষিত জ্ঞানী গুণী ভাই বাবারা, অনেকে বলে হুজুর বিভিন্ন দলে বিভিন্ন কথাবার্তা বলে, আমরা কিভাবে শুনবো? আমি বলবো, আল্লাহ সূরা ফাতিহার মধ্যে এলান করে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার নবী আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। করার পরে নবীজি আপনার একটা সরল রেখা আঁকলেন। আঁকার পরে ডান দিকে কয়েকটা রেখা আঁকলেন, বাম দিকে কয়েকটা রেখা আঁকলেন। আমার নবীকে সাহাবা کرام প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি সরল রেখা আঁকলেন? সরল রেখার পাশে আবার কয়েকটা টান দিলেন, ডানে কয়েকটা টান দিলেন, বামে কয়েকটা টান দিলেন, কারণ কি? এটা হচ্ছে বুখারী এবং আবু দাউদ শরীফের হাদিস। কানা বাবারা গভীর মনোযোগ। আমার নবী বলতেছেন, ও সাহাবা کرامের দল, দেখো আমি যে শেষ সহজ সরলভাবে সোজা একটা টান দিলাম, রেখা টান দিলাম, ওই রেখাটা হলো সিরাতাল মুস্তাকিম পথের দল। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে নাজিয়ার দল, এটা হলো নাজাত প্রাপ্তর দল। আর ডানে দেখো একটা টান দিলাম, এই দল থেকে বিভিন্ন ধরনের ফিতনা বের হবে। বামে কয়েকটা টান দিলাম, এর মধ্যে দল থেকে বিভিন্ন ধরনের ফিতনা বের হবে, শয়তানের শিং বের হবে। এই জন্য আমার নবী বলেন, তাফতারিকু উম্মতি সালাসু ওয়া সাবঈনা মিল্লাতি ওয়াহিদ। আপনি আমার নবী ডাকতে কয়, ও সাহাবা کرامের দল, তোমরা শোনো, মুসা নবীর উম্মতের মধ্যে 72টা দল ছিল, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। বলেন আল্লাহু আকবার। আপনি আমার নবী বলেন, আমার উম্মতের মধ্যে 73টা গ্রুপ হইব, 73টা দল হবে। কিয়ামতের আগ পর্যন্ত ওই 73টা দল প্রকাশ হবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার নবী বলেন, 73টা দল হবে আমার উম্মতের মধ্যে, একটা দল যাবে জান্নাতে আর 72টা দল যাবে জাহান্নামে। জবান খুলে কি নাউযুবিল্লাহ বলা যায় না? এই বাবা, একটা দল মাত্র জান্নাতে আর 72 দল যাবে জাহান্নামে। আল্লাহু আকবার বলেন। এই সর্বনাশ, মাত্র একটা দল আর 72 দল কই যাবে? জাহান্নামে যাবে। গভীর মনোযোগ। সাহাবা کرام আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 72 দল যাবে জাহান্নামের, একটা দল যাবে জান্নাতে, এটা কোন দল? আমার নবী বলেন, ওয়ালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস মুবারাকার মধ্যে এলান করলেন, বাবারা
এই ব্যাপারে 7টা থেকে 8টা হাদিস, 86টার হাদিস, এর মধ্যে একটা হাদিস বর্ণলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বয়ান করতেছেন, আমার নবী বলেন সাহাবা কেরামের দল, একটা দল যে জান্নাতে যাবে তাদের বৈশিষ্ট্য হলো মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমি নবীকে মানবে, আমি নবীকে মহব্বত করবে, ভালোবাসবে, আমার সাহাবা কেরামকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, মহব্বত করবে, ভালোবাসবে, তারা হলো নাজিয়ার দল, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। এই জন্য বাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী হচ্ছে আমাদের আদর্শের মডেল। কথা বলেন ঠিক কিনা? আমাদের আদর্শের, ইমানদারদের আদর্শের মডেল হলো নবী রাহমাতুল লিল আলামিন। এই জন্য রব্বে করিম কালামে হাকিমের মধ্যে এলান করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী রাহমাতুল লিল আলামিন, ও মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, আপনার নবীর আদর্শ হলো আমার বান্দা বান্দীদের জন্য উত্তম আদর্শের মডেল হলেন আপনি নবী রাহমাতুল লিল আলামিন। এই জন্য বোঝা গেল কি, নবী হলেন আদর্শের মডেল, নবী হলেন ঈমানের মডেল। এই জন্য বাবারা যে কথা বলতেছিলাম, আমরা তো আহলে সুন্নাতুল জামাত দাবি করি। আমাদের সুন্নিদের আকীদা কি? সুন্নিদের মিশন হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার? এই জন্য বাবা গভীর মনোযোগ, ঈমানের মৌলিক মিশন হলো, আকীদা হলো 7টা মৌলিক বিষয়ের প্রতি মনে প্রাণে বিশ্বাস স্থাপন করা লাগবে। যারা 7টা বিষয়কে মনে প্রাণে বিশ্বাস করে তারা হচ্ছে সুন্নি আকীদার দল, তারা হলো নবীর দল। জবান করে কি আল্লাহু আকবার বলা যায় না? এই জন্য বাবা জিবরাইল আমিন বললেন, আনিল আখবারানিল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেন ঈমান কাকে বলে? আপনি আমার নবীকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না ঈমান কাকে বলে? আপনি আমার নবী বললেন তুমিনু বিল্লাহ, বা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া মালাইকাতিহি, আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা, তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা, ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা। জবান করে কি আল্লাহু আকবার বলা যায় না? আমার নবী বলেন পরকালে হলো এমন একটা কাল, এমন একটা আলেমে বারজাত, আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ইন্তেকাল করলে আমাদেরকে কবরস্থ করা হয়। কবরস্থ করা হয় কি হয় না? কবরস্থ যখন করা হয়, আমাদের আকীদা বিশ্বাস আছে যখন 2জন ফেরেশতা আসে, মুনকার নাকির, 2টা ফেরেশতা আসে নীল চোখ বর্ণ বিশিষ্ট, 2টা ফেরেশতা এসে আল্লাহর হুকুমে আবার ব্যক্তিটাকে জীবিত করে মান রাব্বুকা মান দীনুকা মান হাদার রাজুলুন, 3টা প্রশ্ন করে কি করে না? এটা হলো সুন্নিদের আকীদা। আল্লাহু আকবার বলে। লোকটাকে কবরস্থ করে 40 কদম দূরে চলে আসার পরে আল্লাহর হুকুমে কয়জন ফেরেশতা আসে? কথা বলেন কয়জন? 2জন ফেরেশতা আসে। আসার পরে আল্লাহর হুকুমে কবর আসে। কবর আসার পরে লোকটারে জিন্দা করে। কার হুকুমে? জবান খুলে বলেন কার হুকুমে? আল্লাহর হুকুমে জিন্দা করে, জীবিত করে, আবার প্রশ্ন করে। যদি প্রশ্ন করা হয়, তা প্রশ্ন করলে যদি সে আল্লাহওয়ালা হয়, প্রশ্ন জবাব দিতে পারে, তার আমলনামা ডান হাতে দেওয়া হয়। আর যদি উত্তর না দিতে পারে, প্রশ্নের উত্তর না দিতে পারে, তার আমলনামা বাম হাতে দেওয়া হয়। তার উপর জাহান্নামে অবতারিত হয়ে যায়। জবান করে কি আল্লাহু আকবার বলা যায় না? এই জন্য আমরা যেই কথা বলতেছিলাম, আল তাবারা
ইমানের সুন্নিদের আকীদা হলো, আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়ার মধ্যে যুগে যুগে প্রেরণ করেছেন। আমাদের আকীদা বিশ্বাস আছে না নাই? এই বাবা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আওয়াজ করে বলেন, ফেরেশতারে দেখা যায়নি? কথা বলেন, ফেরেশতারে দেখা যায়নি? ফেরেশতা হলো দৃশ্য বিষয়। আল্লাহ ফেরেশতারে এমন একটা বৈশিষ্ট্য দিয়েছেন, এমন একটি খাসিয়ত দিয়েছেন, আমরা জানি কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন দুইজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ কো তোরা যাই করবি তারা তা লাগবে, যদি ভালো করস কিরামান লাগবে, যদি কিরামান কাতিবিন একজন ভালো লাগবে একজন বদি লাগবে। এটা হলো আমাদের বিশ্বাস। কথা বলেন ঠিক না? বাবা কবি মনোযোগ। আপনারা হলেন শিক্ষিত জ্ঞানী গুণী ভাই বাবারা, ভালো মন্দের সম্পর্কে আপনাদের অবশ্যই জ্ঞান আছে। আপনারা ভালো কোনটা মন্দ কোনটা আপনারা সবাই বুঝেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবারা, আকীদার বিষয় হলো আপনি ভালো করেন মন্দ করেন, কিন্তু দুইজন লেখতাছে ডায়েরি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিরামান কাতিবিন কোনোদিন দেখি নাই। কিরামান কাতিবিন আল্লাহ বলছে তোমাদের মধ্যে আমি আল্লাহ 2জন ফেরেশতা সিটিং করে দিয়েছি। তোমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, ওই 2জন ফেরেশতা আমলনামার ডায়েরি আমি মালিকের দরবারে হাজির করে দিবি। ওই যে 2জন ফেরেশতা আছে, ও ফেরেশতাদের প্রতি আমরা না দেখে বিশ্বাস করা, এটাই হলো আকীদা। আল্লাহু আকবার বলেন। 2জন ফেরেশতা আছে, 2জন ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন আমরা করি। এছাড়া আমি একটা কিতাবের মধ্যে দেখলাম, একটা মানুষের জন্য রব্বে কারীম 360 জন ফেরেশতা আল্লাহ নিয়োগ করে রেখেছেন তার খেদমতের জন্য। বলেন সুবহানাল্লাহ। 360 জন কয়জন? আমরা দেখিনি, আমরা দেখি না রে বাবা। কিন্তু আল্লাহ তো মায়া করে মহব্বত করে আল্লাহ ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। বাবারা, এই সম্পর্কে তো আপনারা জানেন, তার সেদিকে যাচ্ছি না। এই জন্য সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হলো আশরাফুল মাখলুকাত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, ফেরেশতাদেরকে আমরা বিশ্বাস করি, ফেরেশতা আছে থাকবে। তারপরে আসমানি কিতাব, আসমানি কিতাবের প্রতি আমরা বিশ্বাস আছে না নাই? আমাদের নবীর উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছেন, ওই কোরআনুল কারীমের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে কোরআনুল কারীমের সমাধান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই কোরআনুল কারীমের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? যারা বিশ্বাস করবে তারাই হলো সুন্নিদের আকীদা। আল্লাহু আকবার বলে। এই জন্য বাবা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। তারপরে বাবা অন্যতম একটা মিশন হলো ইমানের 7টা মৌলিক বিষয়ের মধ্যে অন্যতম মিশন হলো বাবারা ওয়াল কদরি খাইরিহি ওয়াশ শাররিহি, তকদিরের প্রতি, তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ইমানদারদের অন্যতম সুন্নি আকীদা। বলেন আল্লাহু আকবার। ওই তকদিরের মধ্যে ভালো আছে মন্দ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ কো হেরে যদি এর 70 বছর জিন্দেগিতে যদি ভালোই করি যদি খারাপের কিছু না আলেশ না থাকে, তাহলে একজনকে তো আরেকজন মায়া করবে না, মহব্বত করবে না, ভালোবাসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা ইমানের মধ্যে, ইমানের মৌলিক 7টা বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ একটা থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের দৈনন্দিন জীবনের জন্য আমাদের ফরজ বিষয় হলো তকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করা। বলেন আল্লাহু আকবার। অনেকে বলে হুজুর, ও হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, দান খয়রাত করি, হালাল উপার্জন করি, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, তারপর আমার সংসার অভাব চাই না, আছে না নাই? আল্লাহ কো তোর অভাব দিয়া রাখছি, এই জন্যে তোর ডাকটা বড় আমি আল্লাহর বড় ভালো লাগে। আল্লাহু আকবার বলে। তোর যদি আমি কোটিপতি বানায়া দেই, তোরে যদি বাড়ির মালিক বানায়া দেয়, গাড়ির মালিক বানায়া দেয়, সিঙ্গার বিল বাজারের মার্কেটের মালিক বানায়া দেয়, ব্রাহ্মণবাড়িয়া সুপার মার্কেটের মালিক
বানায়া দেয়, তাহলে তুই ফাসকদের মধ্যে একত্র তুই মসজিদে আসবে না, আর তোর ডাকটা না শুনলে আমার আল্লাহর ভালো লাগে না। অনেক হাকিকত আছে, বোঝার বিষয় আছে। আল্লাহ আকবার। যারা বুঝে তারই কামিয়াবি। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ বলছেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা সব সময় আমার এক একটা সৃষ্টি নিয়ে গবেষণা করো, ফিকির করো, তোমাদের কামালিয়ত অর্জন হবে। সুবহানাল্লাহ বলেন। এত পরিশ্রম করে যাচ্ছেন, কই আপনি তো কন্টিনিউ চলতেছেন, ঠিক আছে, বাড়ি অনেকে চলতেছে, ঠিক আছে, কিন্তু বছর শেষে দেয়া যায় কোনো কিছু করতে পারে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহকে এর দিয়া রাখছি, এরা আমার ভাল লাগে। এর হাকিকত নবী বলে দিচ্ছেন, ধনী ব্যক্তির 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। এর হাকিকত পাইছেন নি? আমার নবীর আহলে বায়াত, নবীর পরিবাররা যদি 3 দিন 7 দিন না খায় অনাহার থাকতে পারে, আমাদের সম্ভব না? আমরা কোনোদিন না খাই আছি? না খাই আছিও? আমার নবী যদি দোয়া করতেন, মা ফাতেমা যদি দোয়া করতেন, তা আল্লাহ তো উহুদ পাহাড় পরিবার স্বর্ণের পাহাড় লাগাই দিত। কথা বলেন ঠিক না? এটা হলো উম্মতি মুহাম্মদের জন্য শিক্ষা। এই জন্য আমার নবী আমাদেরকে সিস্টেম বাতাই দিছে, খায়রুল উমুর আওসাতুহা, সবসময় মিডিয়াম পন্থা অবলম্বন করো, মধ্যম পন্থা অবলম্বন করো। এত বড় লোক হয় না, এত গরিব না, সব তো মিডিয়াম থাকবা, একটা সাত অবলম্বন করো। কখনো তোমার মধ্যে তুমি ক্ষতিগ্রস্ত হবে না, অভাবগ্রস্ত হবে না। আল্লাহু আকবার বলো। এই যে সার্বজনীন বিষয়, আকীদার অনেক মজার আলোচনা আছে, অনেক লম্বা আলোচনা। এই সমস্ত বিষয়গুলো যদি আমরা ফ্লো করে চলি, ইনশাআল্লাহ আমাদের মধ্যে পরিবর্তন আসবে, আমাদের পরিবারের মধ্যে পরিবর্তন আসবে, আমাদের ছেলে মেয়ে আলিয়া ওলাদ সবার মধ্যে পরিবর্তন আসবে কি আসবে না? কথা বলে, আসবে কি আসবে না? এর চেয়ে বড় ওয়াজের দরকার আছে? দরকার আছে না? হক পথে চলে, আল্লাহর ভরসা তাওয়াক্কুল রাখেন সব সময়। যিনি বিপদ ফালায় তিনি উদ্ধার করেন, যিনি অসুস্থ বানায় উনি সেবা দান করেন। কথা বলেন ঠিক কিনা? এ বিশ্বাস আমাদের নাই, মুগ্ধা বলিটি অন্তরে নাই, যার কারণে আমাদের মুসিবত লেগে আছে, বিপদ লেগেই আছে। কথা বলেন ঠিক কিনা? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, রব্বে কারীম এলান করে দিয়েছেন, আমি তোমাদেরকে যে হালতে যে অবস্থায় রাখছি না কেন, যা দিয়েছি, যা পেয়েছো, সদা সর্বদাই আমি মালিকের প্রতি সন্তুষ্ট থাকো, রাজি থাকো, খুশি হয়ে সবসময় আলহামদুলিল্লাহ বলো। তাহলে আমি রব্বে কারীম তোমাদেরকে অদ্রুতিভাবে রিজিকের ফয়সালা করে দিব, তোমাদের শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতার নিয়ামত দান করে দিব। আল্লাহু আকবার বলে। হাজারো হাজারো মানুষ আছে, কোটি কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু তার মানসিক শান্তি নাই। কথা বলেন, আছে না নাই? আরে আপনি পেট ভরে খেয়ে কি করবেন আপনার যদি মনে শান্তি না থাকে? কথা বলেন ঠিক কিনা? সবসময় মালিকের কাছে ফরিয়াদ করেন, মালিক আমি এত কোটিপতি হতে চাই না, আমার পরিবার পরিজন নিয়ে যেন আমি সব সময় সুস্থ শরীরে, সুস্থ একটা সুন্দর মন নিয়ে আমি চলতে পারি, তুমি তোমার গোলামি করতে পারি, তুমি আমার সেই তৌফিক দিও, আর কিছু চাই না। কথা বলেন ঠিক কিনা?